যেখানে সবাই ভারতের জয় জয়কার নিয়ে ব্যস্ত, সেই জায়গায় প্রথম 3টা ওডিআই এবং একটা টেস্ট খুব বাজেভাবে হারার পরে সাউথ আফ্রিকার ওমেনরা জেগে উঠেছে। সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার মধ্যে যে টি-20 সিরিজটা শুরু হয়েছে, সেটার প্রথম টি-20 কিন্তু আজ আজকে আমরা দেখতে পেলাম। এবং যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে গিয়ে যে সাউথ আফ্রিকা এই ম্যাচটা জিতে গেল। তো কি কি করেছে এই ম্যাচে, কেন ইন্ডিয়া এই ম্যাচটা হারলো, এবং সাউথ আফ্রিকান ওমেন মনে হয় আমার সেটা একটা বদলা রিভেঞ্জ নিয়ে নিল যে ভারতে আছি আমরা, কিন্তু দেখো ভারত কিভাবে উদযাপন করছে আমাদের হারিয়ে। ঠিক আছে, তো সেটা আমরা দেখতে পেলাম। কারণ প্রথমত বলবো ভারতের বোলিং। ভাই ভারত আজকে যা বোলিং করেছে এবং যা ফিল্ডিং করেছে, এত বাজে ফিল্ডিং আমি আজকে দেখতে পেলাম ভারতের কাছ থেকে। কিপার ক্যাচ ছাড়ছে ইয়ার, ইজি ইজি ক্যাচগুলো কিপার ছেড়ে দিচ্ছে, এবং বাকি প্লেয়ারগুলোও কি করছে আমি সেটা বুঝতে পারছি না। কোথায় আছে যে ক্যাচেস উইন ম্যাচেস? তো যদি তুমি এ ধরনের ম্যাচে ক্যাচ ছাড়ো তো ভাই কি হয়ে জিতবে? লরা ওয়ালবার্ট তো আমরা জানি যে ও সাউথ আফ্রিকার একটা মেরুদণ্ড, সব থেকে ভালো প্লেয়ার, ও তো ভালো খেলবেই। ঠিক আছে, কিন্তু ও আজকে এত ভালো খেলতে পারেনি, মোটামুটি ভালোই রান বানিয়েছে। টি-20তে এটা ভালো রানই বলবো। যে সব থেকে বেশি ভালো খেলেছে ভাই টাইমেন বেটস। ইয়ার বেটস যে ব্যাটিংটা করেছে না ভাই, কি বলবো। 81 রানের যে পারিটা খেলেছে এবং আমরা ক্যাচ ফেলেছি ইয়ার, ওর অনেকটা ক্যাচ আমরা ছেড়ে দিয়েছি, এবং ওর ক্যাচ কিন্তু ছাড়া হয়েছে। যে আরে 4 চোখা হ্যাকিয়েছে ভাই ওরা, আর যেভাবে ওরা মেরেছে আজকে মারিজানা কেপ, টাইমেল বেটস, আমরা যদি বলি লরা বলবোট, আজকে ওরা মতলব কি এমন মনে হচ্ছিল যে ভাই শুধু মারবেই মারবে। এমন প্রথম ওভার থেকে যেভাবে ওরা এগ্রেশন ছিল, যেভাবে ওরা ব্যাটিং করছিল, দেখে মনে হচ্ছিল যে আজকে ওরা ভাই কিছু একটা করার জন্য এসেছে। আর যেভাবে ব্যাটিং করছিল সত্যি খুব ভালো, দুর্দান্ত ব্যাটিং করেছে। এবং মহিলাদের ক্রিকেটে 190 টার্গেট দেওয়া মানে একটা অনেক বড় রান ভাই। পুরুষের জন্য যেটা 220 230, সেটা কিন্তু মহিলার জন্য 190, এটা কিন্তু অনেক বড় একটা স্কোর। এবং সেটা আমরা দেখতে পেলাম যে খুব ভালোভাবে করতে পারলো। কারণ ভারতের ফিল্ডিং, এরকম ফিল্ডিং নিয়ে ওয়ার্ল্ড কাপ হবে না বস। ছেলেরা ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছে, এবার মেয়েদের পালা, তোমরা কিছু করে দেখাতে হবে। কিছুদিন পরেই আমাদের ওয়ার্ল্ড কাপ, ওমেন্স ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, তো তার জন্য তো প্রস্তুতি নিতে হবে না, তো এভাবে প্রস্তুতি নিলে তো হবে না। ওর দ্বিতীয় কথা আমার মনে হচ্ছে যেভাবে আজকে সাউথ আফ্রিকা খেলেছে, প্রথমত ব্যাটিং করেছে, তারপর যে আমরা ফিল্ডিং দেখতে পেলাম সাউথ আফ্রিকার কাছ থেকে, আউটস্ট্যান্ডিং ফিল্ডিং ভাই, আউটস্ট্যান্ডিং ফিল্ডিং। আর স্মৃতি বন্দনা যে ফর্মটা ভাই টেস্টটা ছিল, যে ফর্মটা ওর ওডিআইতে ছিল, সেই ফর্মটা কিন্তু সে ক্যারি করেছে। ও কিন্তু প্রথমে চালিয়ে খেলেছে, ও এবং শেফালি বর্মাটা খুব ভালো শুরুয়াত দিয়েছে কিন্তু ভারতকে। কিন্তু আমরা দেখতে পেলাম ভারতের সব থেকে বড় সমস্যাটা হচ্ছে মিডল অর্ডারে, যেখানে আমরা দেখতে পেলাম হিমলতা কিন্তু ম্যাচটাকে প্রায় স্লো ডাউন করে দিয়েছে। এবং তারপর জমিমা রেডিক্স, হারমানপ্রীত কৌর, তারাও কিন্তু মিডল অর্ডারে যদি বলি আমরা একটু স্লো হয়ে গিয়েছিল। এই স্লো ডাউন হওয়ার কারণে ইন্ডিয়া কিন্তু অবশেষে ম্যাচটা হেরে যায়। কারণ অবশেষে আমরা দেখতে পেলাম যে জমিমা রেডিক্স এবং হারমানপ্রীত কৌর দুজন কিন্তু খুবই অ্যাটাক করছিল। এবং সবথেকে দুঃখের বিষয় আমাদের যে পাওয়ার হিটার রিচা ঘোষ কিন্তু আমরা দেখতে পারিনি, কারণ হিমলতার কারণে। এবং মনে হয় না ও আজকে আসতো, কারণ ওরা আমরা দেখতে পেলাম যে ক্যাচ নেওয়ার সময় একটু চোটও পেয়েছে। ঠিক আছে, আশা করছি যে চোটটা যাতে বেশি বড় না হয়, সেটার দিকে আমরা লক্ষ্য করবো। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি এই ম্যাচ কিন্তু আমরা দেখতে পেলাম যে যেভাবে সাউথ আফ্রিকা হারিয়েছে আজ, ঠিক আছে, সেটা একটা দেখতে পেলাম কি ওদের ভিতরে একটা অন্যরকম ফিল করছে। ওরা মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা এসে গেছে, ইন্ডিয়া থেকে রিভেঞ্জ দেবে। হ্যাঁ আমি বলছি এটা ওয়ার্ল্ড কাপও না, এটা ওমেন্স ক্রিকেট। ঠিক আছে, তারপরেও বলবো যে সাউথ আফ্রিকা অনেক ভালো আজ ক্রিকেট খেলেছে, এবং ইন্ডিয়াকে এখান থেকে অনেক কিছু শিখতে হবে যদি ওয়ার্ল্ড কাপ জিততে হয়। ভাই তোমাদের বোলিং আরো ভালো করতে হবে, ক্যাচ ধরতে হবে ভাই, এভাবে ক্যাচ ছাড়লে হবে না। ঠিক আছে, তো এইগুলো যদি ইন্ডিয়া শুধরে নেয় তাহলে আমার মনে হয় সামনের ম্যাচগুলোতে ইন্ডিয়া ভালো করবে। তোমাদের কি কি মনে হয়? যদি বলি আমরা এদিক থেকে দেখতে পেয়েছি টাইমেন স্মিথ 81 রান করেছে। ঠিক আছে, ওদিক থেকে আমরা দেখলাম মারিজানা কেপ 50 করেছে, 30+ রান করেছে ভাই লরা বলবার্ট। আমাদের ইন্ডিয়া থেকে হারমানপ্রীত কৌর ভালো রান করেছে, 50+ স্কোর করেছে। জমিমা রেডিক্সও কিন্তু একটা ভালো ইনিংস খেলেছে। তো আজকে ব্যাটসম্যানের দিন ছিল এবং পিচটাও ব্যাটিং পিচ ছিল, এবং ভালো ব্যাটিং দেখতে পেলাম আমরা। ঠিক আছে, অবশ্যই 12 রানে ইন্ডিয়া হারলো, কিন্তু আমার মনে হচ্ছে দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়া একদম 100% ঘুরে দাঁড়াবে। তোমাদের কি মনে হয় কমেন্টে বলে দিও। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও। দেখা হচ্ছে একটা ভিডিওতে, কোনো বাই বাই।